Welcome to Kids' Story and E-Learning Hut. হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা লার্নিং সেশন নিয়ে আসলাম। আজকে গল্প না, আজকে একটা লার্নিং সেশন নিয়ে আসলাম। চলো বন্ধুরা আমরা শুনি। আই ওয়ান্ট টু হেল্প। ঠিক আছে, হেল্প মানে তো আমরা জানি সাহায্য করা। লেটস সি হোয়াট উইল হ্যাপেন। ইউ মাস্ট হেল্প ইউর মম when she is cleaning the house. মা যখন কি করবে? ক্লিন করবে। হাউস ক্লিনিং একটা নতুন ওয়ার্ড, মানে পরিষ্কার করবে, তখন আমরা মাকে হেল্প করব। ঠিক আছে বন্ধুরা। এরপরে কি? ইউ মাস্ট হেল্প ইউর টিচার when she needs to carry books. ক্যারি মানে একটা নতুন ওয়ার্ড, সেটা হচ্ছে বহন করা। অনেক সময় টিচাররা কি অনেক বেশি বুকস নিয়ে ক্লাসে আসে, তাদের রুমে যায়, তখন আমরা টিচারকে বলবো, মিস, টিচার আমাকে দেন, আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে, সো এগুলা আমাদের মনে রাখতে হবে। খুবই সুন্দর সুন্দর সব অভ্যাস। ইউ মাস্ট হেল্প ইউর ব্রাদার টু কিপ বুকস ইন দ্য শেলফ। অনেক সময় শেলফে রাখার জন্য আমরা আমাদের ব্রাদারকে হেল্প করতে পারি। ঠিক আছে, সো যখনই দেখবো আমাদের ব্রাদার বা অন্য কেউ বুক শেলফে বুকস রাখছে বা কোনো কাজ করছে, আমরা যে হেল্প করব। এরপরে কি? ইউ মাস্ট হেল্প ইয়ঙ্গার কিডস when they ride a bicycle. ইয়ঙ্গার মানে ছোট, তোমার বয়সের থেকে যারা ছোট তাদেরকে ইয়ঙ্গার বল। ঠিক আছে, সো তোমার বয়সের থেকে কেউ ছোট, ইয়ঙ্গার, কেউ ব্রাদার আর সিস্টার যদি সাইকেল চালায়, বাইসাইকেল চালায়, তাদেরকে তুমি হেল্প করতে পারো ইজিলি। ঠিক আছে বন্ধুরা, সো হেল্প জিনিসটা করেও কিন্তু খুব ভালো লাগে, জানো? তোমরা হেল্প করে দেখো। এরপরে কি আছে? ইউ মাস্ট হেল্প ইউর পেট। পেট মানে পোষা। অনেক সময় আমরা ডগি, তারপরে ক্যাট, বার্ডস, আমরা বাসায় পোষা পাখি রাখি না, সেটা আর কি। সো ইউ মাস্ট হেল্প ইউর পেট when it is eating. সো অনেক সময় পেটকে আমরা হেল্প করতে পারি ওদের খাওয়ার সময়। ঠিক আছে বন্ধুরা, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ইউ মাস্ট হেল্প ইউর গ্র্যান্ডপা ইন গার্ডেনিং। গার্ডেনিং মানে হচ্ছে বাগান করাকে গার্ডেনিং বলি। তো বাগান করার সময় পানি দিতে হয়, ছেটে ফেলতে হয়, অনেক কিছু। সো গ্র্যান্ডপাকে আমাদেরকে অবশ্যই হেল্প করতে হবে। দাদা অথবা নানা যেই গার্ডেনিং করুক, তাদেরকে আমরা হেল্প করতেই পারি। সো বন্ধুরা, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আরেকটা দেখি, ইউ মাস্ট হেল্প ইউর ফাদার ওয়েন হি ইজ ক্লিনিং দ্য কার। ও ডেফিনেটলি, আমাদের বাবা যখন কার ওয়াশ করবে, অবশ্যই আমরা বাবাকে হেল্প করতে পারি। এবং হেল্প করার সময় একটা মজার জিনিস হয়, জানো? কার ওয়াশ করার সময় একটু খেলতেও পারবা, একটু দুষ্টুও করতে পারবা। ঠিক আছে বন্ধুরা। ইউ মাস্ট হেল্প ফিজিক্যালি ডিসেবল ওয়েন দে ওয়াক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখো। ফিজিক্যালি মানে নতুন ওয়ার্ড, শারীরিক ভাবে, এবং ডিসেবল মানে দেখো হাত পা ভেঙে গেছে, তো পাটা ভেঙে গেছে, ডিসেবল মানে হাঁটতে পারে না। সো যাদেরই এরকম অবস্থা, তাদেরকে আমরা অবশ্যই হেল্প করব। ঠিক আছে বন্ধুরা, সো যারা ফিজিক্যালি ডিসেবল তাদেরকে আমরা হেল্প করব। ইউ মাস্ট হেল্প এল্ডার বাই হোল্ডিং দেয়ার শপিং ব্যাগস। ও ইয়েস, এটা আমরা অবশ্যই করব। আমাদের থেকে বড় কেউ যদি আমাদের রিলেটিভ হয়, বা আদার্স কেউ যদি হয়, আমাদের থেকে অনেক এজ হয়ে গেছে, তারা তো এত ব্যাগ একসাথে ধরতে পারে না। আমরা সাথে সাথে যে কি বলবো, প্লিজ আমাকে দিন, আই ওয়ান্ট টু হেল্প ইউ। ঠিক আছে, এই হেল্প গুলো আমরা করবো। এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইউ মাস্ট হেল্প ওল্ড পিপল টু ক্রস দ্য রোড। অনেক সময় ওল্ড পিপলরা ক্রস করতে রোড ভয় পায়, তখন কি করব? বলবো যে প্লিজ হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটি ধরেন এবং আমার সাথে চলেন, আমরা পার করে দিব। এই ধরনের ভালো কাজ করলে জানো, গড তোমাদের উপর অনেক হ্যাপি হবে এবং তোমাদের বাবা মাও অনেক হ্যাপি হবে। ইটস এ ভেরি গুড থিং। দেখি পরেরটা কি বলেছে, ইউ মাস্ট হেল্প ইউর মাদার ওয়েন শি ইজ ওয়াশিং ক্লোথস। ও ইয়েস, এটা তো অবশ্যই করতে পারি। আমাদের মা সবসময় সারাদিন কাজ করে না, যখনই ওয়াশ করবে ক্লোথস, তখন আমরা হেল্প করতে পারি। মা আমাকে দাও, আমি এটা নিয়ে যাই, নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, মনে থাকবে। আবার স্টাডি বাদ দিয়ে করবো না। ঠিক আছে, আগে স্টাডি, দেন আমরা হেল্প করব। ইউ মাস্ট হেল্প নিডি পিপল। নিডি একটা নতুন ওয়ার্ড, মানে যাদের প্রয়োজন আছে বা যারা পোর পিপল। নিডি পিপল বাই গিভিং দেম ক্লোথস। এটা খুবই মনে রাখতে হবে আমাদের। যারা পোর পিপল, নিডি পিপল, তাদেরকে আমরা সবসময় ফুড দিয়ে, ক্লোথ দিয়ে, বা যদি কিছু লাগে সেগুলো দিয়ে আমরা হেল্প করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এটা বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা করব। ঠিক আছে। ইউ মাস্ট হেল্প ইউর মাদার ওয়েন শি ইজ কুকিং।
বন্ধুরা এটা আমরা অবশ্যই করতে পারি। আমাদের মা যদি অ্যালাউ করে আমাদেরকে কিচেনে ঢোকার, তাহলে আমরা মাকে অবশ্যই হেল্প করতে পারি, এবং মাকে হেল্প করলে গড হ্যাপি হবে, মাও হ্যাপি হবে। ঠিক আছে বন্ধুরা, দেখি এটা কি। ইউ মাস্ট হেল্প ইউর ফ্রেন্ড ওয়েন হি ইজ ইনজুর্ড। ইনজুর্ড মানে ব্যথা পাও, ইনজুরি বলে না, ব্যথা পেলে ইনজুর্ড হয়ে যায়। সো কোনো ফ্রেন্ড যদি ইনজুর্ড হয়, সাথে সাথে আমরা কি করব, আমরা অন্যদিকে না কনসেন্ট্রেট করে আগে ওকে আমরা হেল্প করব। ঠিক আছে, সো বন্ধুরা এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এবং লাস্টে দেখি কি, ইউ মাস্ট লে ইউর বেড ইয়োরসেলফ এন্ড প্রে। প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, প্রে টু গড বিফোর স্লিপিং। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা সারাদিন অনেক সময় কি করি, অনেক দুষ্টু করি, অনেক মজা করি, অনেক ফান করি, টায়ার্ড থাকি, আমরা এসে শুয়ে পড়ি। নো, আমরা শোয়ার আগে, ঘুমানোর আগে বেডে শুয়ে আমরা গডের কাছে প্রে করব এবং থ্যাঙ্কস বলবো যে স্টিল আই এম ওকে, আমি সিক না, আমি অনেক ভালো আছি। ঠিক আছে, থ্যাঙ্কফুল হব গডের কাছে। সো বন্ধুরা, আমরা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কিছু হেল্প মানুষকে করা, বা আশেপাশে আমাদের রিলেটিভ, বাবা মা, ফ্রেন্ডস, ওল্ডার পিপল, কাকে কাকে আমরা হেল্প করতে পারি, কিভাবে করতে পারি, এই জিনিসগুলো আমরা মনে রাখবো এবং অবশ্যই অবশ্যই আমরা এগুলো করার চেষ্টা করব। সবাই হ্যাপি হবে। ঠিক আছে, আমরা ভালো মানুষ হব। সো আমরা এখানে নতুন কিছু ওয়ার্ড শিখলাম, সেগুলো একটু আরেকবার বলে নিই। ক্লিনিং মানে পরিষ্কার করা, ক্যারি মানে বহন করা, ইয়ঙ্গার বয়সে ছোট যারা তাদেরকে ইয়ঙ্গার বলা, পেট পোষা, গার্ডেনিং মানে বাগান করা, ফিজিক্যালি শারীরিক ভাবে, ডিজেবল অক্ষম মানে শারীরিক ভাবে অনেক সময় আমরা হাতে ব্যথা পেলে বা পায়ে ব্যথা পেলে হাঁটতে পারি না, সেটাকে ফিজিক্যালি ডিজেবল বলি। নিডি মানে যাদের দরকার আছে, ফর পিপলদের নিডি বলা হয়। ইনজুর্ড মানে ব্যথা পেলে আমরা বলি ইনজুর্ড। প্রে, প্রে মানে দোয়া করা। সো বন্ধুরা, এই জিনিসগুলো আমরা শিখলাম এবং মনে রাখবো। ঠিক আছে, সো আবার আমরা নতুন কোন লিসন অথবা স্টোরি নিয়ে আসবো। টিল দেন প্লিজ স্টে উইথ আস and please like, share, follow and subscribe to my channel. Thank you so much. Subscribe to my channel.